কোচবিহারের খাগড়াবাড়িতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। সেই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। ভিডিওতে দেখছিলেন না, বোতল ছুটছে, ওটা জল ছিল না, পেট্রোল ছিল। হামলার অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গ বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। স্থানীয় সময় রাত 8:30 নাগাদ পুরুলিয়া থেকে পশ্চিম মেদিনীপুর দিকে ফেরার পথে হামলা চালানো হয় বলে দাবি রয়েছে তার। দর্শক, ভারতে দেখতে পাচ্ছেন শুভেন্দুর উপরে চড়াও হয়ে ব্যারিকেড ভেঙে তাকে ধরতে যাচ্ছে। দর্শক, আজকে তাকে শেষ করে ফেলবে। কেননা এরই মধ্যে নন্দীগ্রামে সমাবেশ করতে গিয়ে চরম বিক্ষোভের মুখে পড়েছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। স্থানীয় জনতার তীব্র প্রতিবাদ, হট্টগোল, এমনকি হামলার ঘটনায় কার্যত হতভম্ব হয়ে পড়েন তিনি। পশ্চিমবঙ্গে গরু কোরবানি নিষিদ্ধ করাকে কেন্দ্র করে কিন্তু এবার জনতার রোষানলে পড়েছেন সদ্যই মুখ্যমন্ত্রী হওয়া শুভেন্দু অধিকারী, যাকে কিন্তু উগ্রবাদী হিন্দুত্ববাদী নেতা হিসেবে কিন্তু সকলেই কিন্তু জানে। সম্প্রতি কিন্তু সে মুখ্যমন্ত্রী হয়ে কিন্তু ভারতের পশ্চিমবঙ্গে পশু কোরবানি দেওয়াকে কেন্দ্র করে কিন্তু বেশ কিছু নিষেধাজ্ঞা দিয়েছে। আর যার ফলে কিন্তু মুসলমানরা তো ক্ষতিগ্রস্ত হয়েছেই, সঙ্গে কিন্তু এবার যারা গরু বিক্রি করবে, অর্থাৎ যে হিন্দু খামারিরা অর্থাৎ গরু পালনকারী যারা রয়েছে, তারা কিন্তু এবার কঠিনভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা আবার চিন্তা করুন তো দর্শক, সারা বছর আপনি একটা পশু পালন করলেন বৎসরিক একটা আয়ের উৎস হিসাবে, আর সে সময় যখন পশুটা বিক্রি করার সময় আসলো, তখন যদি সেই পশুটা যদি বিক্রি করতে না পারলেন, তখন আপনার কি অবস্থা হবে? পশ্চিমবঙ্গে এরকম খামারিও রয়েছে যারা কিন্তু লক্ষ লক্ষ টাকা লোন নিয়ে কিন্তু এই পশু পালন করেছে কিছু টাকা লাভের আশায়, আর সেই খামারিদের পেটেই কিন্তু এবার লাথি দিয়েছে শুভেন্দু অধিকারী। আর যার ফলে কিন্তু এবার দলমত নির্বিশেষে এবং কি ধর্ম নির্বিশেষে কিন্তু এবার এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিন্তু একসাথে কিন্তু গণজোয়ার উঠেছে কিন্তু এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। আর এ নিয়ে কিন্তু উত্তাল পুরো পশ্চিমবঙ্গ, বেশ কিছু আলোচনা সমালোচনা কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এ নিয়ে কিন্তু বেশ কিছু দর্শক হতাহতের ঘটনাও কিন্তু ঘটে যাচ্ছে রাজ্যে, যেটার কিছুটা অংশ বিশেষ দর্শক আপনারা ভিডিও শুরুতেই কিন্তু দেখতে পেয়েছেন, এবং সেটা থেকে আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ। তাই আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক, একেবারে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তবেই কিন্তু এই গুরুত্বপূর্ণ নিউজ আপডেটটি আপনি একেবারে ভালো করে বুঝতে পারবেন। তাই চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সেই মূল ভিডিওটি দেখিয়ে নিয়ে আসি, তারপর এ নিয়ে আরো কি ঘটনা ঘটেছে সেটা বিস্তারিত আপনাদেরকে জানাবো। কোচবিহারের খাগড়াবাড়িতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। সেই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। এবার সেই দিনের ঘটনা নিয়ে বিরাট কথা শোনা গেল শুভেন্দুর মুখ থেকে। এক সভায় বক্তব্য রাখার সময় শুভেন্দু বলেন, লক্ষণ শেঠকে ভিডিওতে দেখছিলেন না, বোতল ছুটছে, ওটা জল ছিল না, পেট্রোল ছিল। যখন কাজ ভাঙতে পারেনি পেট্রোল ছড়াচ্ছিল, আর 3 মিনিটে দেশলাই কাঠি মারত। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শোনাবো এবার। মাথায় টুপি, মুখে দাড়ি, আমার গাড়ির উপরে গুনে গুনে ঢুকাবো ভিতরে। লক্ষণ সেটকে ক্যালেন্ডার করা লোক আমি, গুনে গুনে ঢুকাবো। একটাও বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা যারা কোচবিহারে খাগড়াবাড়ির মসজিদ থেকে রাজ্যের বিরোধী দলনেতার উপর আক্রমণ করেছে, হিসাব আমি নিয়ে নিব, আপনারা ভরসা রাখুন। আপনাদের আশীর্বাদ ছিল বলে বেঁচে গেছি। ওটা যে ভিডিওতে দেখছিলেন না, বোতল ছুটছে, ওটা জল ছিল না, পেট্রোল ছিল। যখন কাঁচ ভাঙতে পারেনি পেট্রোল ছড়াচ্ছিল, আর 3 মিনিটে দেশলাই কাঠি মারত। এরা যাওয়ার সময় হয়ে গেছে। শুনলেন তো কি মারাত্মক কথা বললেন বিরোধী দলনেতা। শুভেন্দুর এই কথা বলার পরে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, সত্যি কি বোতলের মধ্যে পেট্রোল ছিল? তবে কি হামলাকারীদের কোনো ভয়াবহ উদ্দেশ্য ছিল? চলুন একবার দেখে নেওয়া যাক সেদিন ঠিক কি ঘটেছিল খাগড়াবাড়িতে। দেখুন। মুসলিমদের উপর যেন এক অঘোষিত আতঙ্কের রাজত্ব শুরু হয়েছে। কোরবানিকে কেন্দ্র করে একের পর এক বিতর্কিত নির্দেশনা, আদালতের নানা পর্যবেক্ষণ আর বিজেপি নেতাদের উস্কানিমূলক বক্তব্যে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো ভারতবর্ষ। শুধু মুসলিমরাই নয়, এবার বিজেপির এই আচরণের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে বহু হিন্দু সম্প্রদায়ও। এরই মধ্যে নন্দীগ্রামে সমাবেশ করতে গিয়ে চরম বিক্ষোভের মুখে পড়েছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। স্থানীয় জনতার তীব্র প্রতিবাদ, হট্টগোল, এমনকি হামলার ঘটনায় কার্যত হতভম্ব হয়ে পড়েন তিনি। প্রশ্ন উঠছে, কারা হামলা করলো শুভেন্দুর উপর? কেন এত খুব সাধারণ মানুষের? কোরবানিকে ঘিরে কি সত্যি নতুন করে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হচ্ছে ভারতে, নাকি রাজনৈতিক ফায়দা তুলতেই ইচ্ছাকৃতভাবে পরিস্থিতিকে জটিল করা হচ্ছে? বিস্তারিত সব তথ্য ও সর্বশেষ আপডেট জানাবো আজকের এই রিপোর্টে। বর্তমান পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপির উত্থান যেন খুব দ্রুতই অস্থিরতার দিকে এগোচ্ছে। একসময় যারা বিজেপির সবচেয়ে বড় সমর্থক হিসেবে পরিচিত ছিল, সেই কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠীর একাংশ এখন দলটির উপর চরম ক্ষুব্ধ হয়ে উঠেছে।
কোরবানির ইস্যু, সাম্প্রদায়িক উত্তেজনা এবং বিতর্কিত রাজনৈতিক অবস্থানের কারণে পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে পড়ছে। বিশেষ করে শুভেন্দু অধিকারীকে ঘিরে বাড়ছে চাপ ও সমালোচনা। রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। দলীয় ভেতরের দ্বন্দ্ব এবং জনরোষের কারণে যে কোনো সময় বড় ধরনের সিদ্ধান্ত বা পদত্যাগের ঘটনাও ঘটতে পারে। যদি এখন আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত না, তবুও পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি যে দ্রুত বদলে যাচ্ছে সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে। যে কৃষকরা একদিন বুক ভরা আশা নিয়ে ভোট দিয়েছিলেন, আজ তাদের মুখেই শোনা যাচ্ছে আত্মহত্যার চরম হুঁশিয়ারি। কিন্তু হঠাৎ এমন কি ঘটলো যে সাধারণ খামারিরা আজ সরকারের দেওয়া বিষ খাওয়ার কথা বলছেন? ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে প্রশ্নের মুখে পড়েছেন শুভেন্দু অধিকারী। যে নেতা প্রকাশ্যে কড়া হিন্দুত্ববাদী অবস্থান নেন, কোরবানি ও গরুর মাংস নিয়ে বিতর্কিত মন্তব্য করেন, সেই তাকেই নাকি দেখা গেছে মুসলিম পরিবারের সঙ্গে বসে গরুর মাংস খেতে। এমন দাবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিও ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক ঝড়। সাধারণ মানুষের একাংশ বলছে ধর্মের নামে বিভাজনের রাজনীতি করে আসলে সাধারণ মানুষকেই ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে কোরবানির বাজারে ক্ষতির মুখে পড়া বহু খামারিও ক্ষোভ প্রকাশ করছেন। এটা কি কেবল কোনো সাধারণ নীতিমালার প্রভাব, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর রাজনৈতিক মেরুকরণ? পরিস্থিতির মোড় এখন এমন একটা জায়গায় পৌঁছেছে যা হয়তো গোটা রাজ্যের গ্রামীণ অর্থনীতিকেই ধসিয়ে দিতে পারে। আসলে কি ঘটছে ভারতের পশ্চিমবঙ্গের অন্দরে? ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে নন্দীগ্রাম বরাবরই একটি সংবেদনশীল নাম, কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনা এই অঞ্চল সহ পুরো দক্ষিণ 24 পরগনার মগরাহাট বা খাড়াল কেশবপুরের মতো এলাকাগুলোতে এক উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করেছে। অভিযোগ উঠছে গবাদি পশু ক্রয় বিক্রয় এবং পরিবহনের উপর নতুন কিছু কঠোর বিধিনিষেধ আরোপ করায় প্রান্তিক কৃষক এবং ব্যবসায়ীরা আজ দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থায় পড়েছেন। বিশেষ করে আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে যে ব্যবসার উপর কোটি কোটি টাকার অর্থনীতি নির্ভরশীল, সেখানে এক বড় ধরনের স্থবিরতা দেখা দিয়েছে। গরু বা মহিষ বিক্রির ক্ষেত্রে বয়সের বাধ্যবাধকতা এবং আইনি জটিলতা এমন পর্যায়ে পৌঁছেছে যে হাজার হাজার পশুকে খাওয়াতে না পেরে এবং বাজারে বিক্রি করতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ মানুষ। কিন্তু আইন বলছে একটি নির্দিষ্ট বয়সের নিচে গরু জবাই বা বিক্রি করা যাবে না। ব্যবসায়ীদের দাবি, যে গরু স্বাভাবিকভাবে 6 থেকে 7 বছর বাঁচে, সেখানে 14 বছরের নিয়মের বেড়াজাল কেন? এই অযৌক্তিক নিয়ম কি আদতে গবাদি পশুকে সুরক্ষা দেওয়ার জন্য, নাকি কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষায় কৃষকদের পেটে লাথি মারার জন্য? মজার বিষয় হলো এই বিক্ষোভে কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ না, এখানে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের কৃষকরাই সমানভাবে ক্ষতিগ্রস্ত। যারা বিজেপিকে সমর্থন করেছিলেন বা ভোট দিয়েছিলেন, তারাও আজ সরাসরি মোদী সরকারের নীতির বিরুদ্ধে গর্জে উঠছেন। তাদের একটাই কথা, যদি ব্যবসা করার অনুমতি না থাকে তবে তাদের পরিবারের মুখে অন্ন জুটবে কিভাবে? এই উত্তেজনার পারদ আরও চড়েছে যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামকে নিয়ে গণবিক্ষোভের মুখে পড়েন। স্থানীয় সূত্রে খবর, তাকে সেখানে হেনস্থা করার চেষ্টা করা হয় এবং পরিস্থিতি সামলাতে পুলিশকে বেগ পেতে হয়েছে। যে এলাকাকে শুভেন্দু অধিকারীর শক্ত ঘাঁটি মনে করা হতো, সেখানেই কেন আজ সাধারণ মানুষ তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে? বিশ্লেষকদের মতে ভোটারদের ক্ষোভের মূল কারণ হলো অর্থনৈতিক অনিশ্চয়তা। সাধারণ মানুষ যখন দেখছে তাদের কর্মসংস্থান এবং বেঁচে থাকার শেষ সম্বলটুকু হুমকির মুখে, তখন তারা আর কোনো রাজনৈতিক দলের রং দেখছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনামলে তুলনা টেনে অনেকেই প্রশ্ন তুলছেন যে আগে কেন এমন অস্থিরতা ছিল না? ভারতের কেন্দ্রীয় সরকারের পশুপালন নীতি এবং সুপ্রিম কোর্টের কিছু পর্যবেক্ষণকে ঢাল হিসেবে ব্যবহার করে যে অভিযান চালানো হচ্ছে, তার সুদূরপ্রসারী প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গের মাংস ও চামড়া শিল্পের উপর। পশ্চিমবঙ্গ ভারতের অন্যতম বড় একটি গবাদি পশুর বাজার। এই শিল্প বন্ধ হয়ে যাওয়ার অর্থ হলো লক্ষ লক্ষ মানুষ বেকার হওয়া। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকেই যায়, যদি এই পশুগুলো বাজারে বিক্রি না হয় তবে খামারিরা সেগুলো ভরণ পোষণ করবে কিভাবে? এক একটি গরুর পেছনে প্রতিদিন কয়েকশো টাকা খরচ হয়। যখন কোনো আইন নেই তখন এই ব্যয়ভার বহন করা কৃষকদের জন্য কার্যত অসম্ভব। এখান থেকে শুরু হচ্ছে সেই মরণ কাপড়, যেখানে কৃষকরা বলছেন সরকার আমাদের হাতে বিষ তুলে দিক। দর্শক, এই পরিস্থিতি কি শুধু একটি অঞ্চলের সমস্যা, নাকি যে ভারতের গ্রামীণ অর্থনীতির একটি বৃহত্তর সংকটের সংকট? এদিকে পশু সুরক্ষা, অন্যদিকে লক্ষ লক্ষ কৃষকের জীবন জীবিকা, এই দুয়ের ভারসাম্য রক্ষা করতে কি সরকার ব্যর্থ হচ্ছে? আপনার কি মনে হয় রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য কি সাধারণ মানুষের রুটি রুচিতে আঘাত করা হচ্ছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। সম্মানিত দর্শক শ্রোতা, পশ্চিমবঙ্গের যে তথ্যগুলি আপনারা পেয়েছেন দর্শক, এই তথ্যগুলি পাওয়ার পর এই শুভেন্দু অধিকারী সম্পর্কে দর্শক আপনার মতামত কি? এবং এই শুভেন্দু অধিকারীর যে কাজ কারবারগুলি দর্শক সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে অথবা খবরের পাতায় আসছে দর্শক, এগুলি দেখার পর আপনার কি মনে হয় একজন সুস্থ মস্তিষ্কের মানুষ কি দর্শক এগুলি করতে পারে? নিজে যে রাজ্যের দায়িত্ব পেয়েছে সে রাজ্যের জনগণের, অর্থাৎ যারা হতদরিদ্র রয়েছে অথবা যে গ্রাম অঞ্চলে রয়েছে, যারা এই গরু পশু পালনের সঙ্গে জড়িত রয়েছে কিছু লাভের আশায়, এমনকি অনেকেই রয়েছে কেউ মেয়েকে বিয়ে দিবে, কেউ মহাজনের ঋণের টাকা শোধ করবে, এমন অনেকেই কিন্তু রয়েছে। আর এ সকল প্রত্যন্তিক যে খামারিরা রয়েছে তাদের পেটে কিন্তু লাথি দিয়েছে শুভেন্দু অধিকারী। তাই দর্শক আপনার কাছে এটাই অনুরোধ করব যে এই শুভেন্দু অধিকারী সম্পর্কে আপনার মতামত কি সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন, কারণ আপনাদের মতামতটুকু দর্শক আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান। এই মতামতের কারণেই কিন্তু আমরা পরবর্তীতে আরো নিউজ আপডেটগুলি আপনাদের সামনে তুলে ধরতে দর্শক অবশ্যই আগ্রহী হব, কারণ আমাদের চ্যানেলে পাবেন এরকম নিত্য নতুন সকল আপডেটগুলি। সবার আগে আপডেটগুলি পেতে হলে এখনই আমাদের চ্যানেলটি দর্শক সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অন করে দিন,
তবেই কিন্তু পরবর্তীতে আপডেটগুলি সবার আগে আপনার কাছে পৌঁছাবে। আজ এ পর্যন্ত দর্শক, আশা করি সকলে অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ। যাওয়ার আগে একটি কথা না বললে নয় যে এতক্ষণ ধরে যত ভিডিও ফুটেজ এবং তথ্যাদিগুলি দেখেছেন সকল কিছুই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব অথবা ব্যক্তিগত কোনো কিছুই নেই। ভালো থাকবেন দর্শক। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।